হরিণ তখন বলছে আমিও যখন জঙ্গলে, শুনছেন তো নাকি, জঙ্গলে আমি যখন তৃণলতা খাই আমায় কত সুন্দর লাগে, কি স্বাদ, আহ সুবহান তেরি কুদরত। গাধা তখন বলছে সত্যি আল্লাহর কুদরতের শেষ নেই, আমি গাধা হয়েও মানি আল্লাহর কুদরত সত্যি মহান আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ঠিক বলেছে গাধা। পরে বলছে ভাই শোন, আমি যখন এই সবুজ আকাশের নিচে আর নীল জঙ্গলে ঘুরে বেড়াই আমার না জাহানটা জুড়িয়ে যায়। যেই বলেছে সবুজ আকাশ আর নীল জঙ্গল, আকাশ তো নীল আর জঙ্গল তো সবুজ, আর গাধা বলছে সবুজ আকাশ আর নীল জঙ্গল, যেই বলেছে ঘোড়াও। ময়ূর উড়ে যে গাছের ডালে বসেছে। হরিণ বলছে ভাই এটা তুমি কি বললে? বলছে কেন? বলছে নীল আকাশ সবুজ জঙ্গল। বলছে না গো, আমি যেটা দেখছি সেটাই তো বলবো, সবুজ আকাশ নীল জঙ্গল। 5 ঘন্টা তর্ক করেছে। জঙ্গলের রাজা সিংহের কাছে গেছে, জঙ্গলের রাজা সিংহের কাছে গেছে। যাওয়ার পরে বলছে রাজামশাই আমাদের একটা নালিশ আছে, বিচার আছে। বলে কি? বলে গাধা আর আমার 5 ঘন্টা ধরে তর্ক হচ্ছে। গাধা বলছে সবুজ আকাশ নীল জঙ্গল, সবুজ আকাশ নীল জঙ্গল। হ্যালো সম্বল, আলহামদুলিল্লাহ ঠিক আছে। হ্যাঁ দেখতে থাক, ঠিক আছে আমি নেমে কথা বলছি। স্টেজে তো আমি এখনো শেষ হয়নি, অরিজিনাল লাইভ চলছে। দেখো বলতে বলতে আইএসডি কল, বিদেশ থেকে, বাংলাদেশ থেকে সব। আমি কথা বলছি দেখে আমি ঘরে শুয়ে আছি, লাইভ কারা চলে? ফেক লাইভ না, আমি বলছি আমি স্টেজে আছি, অরিজিনাল লাইভ চলছে। বলছিলাম যেটা বলছিলাম শুনুন। গাধা ওদিকে 5 ঘন্টা আমাদের তর্ক হচ্ছে হুজুর। গাধা বলছে সবুজ আকাশ আর নীল জঙ্গল সহ্য করে যায় হুজুর, ওকে শাস্তি দিন। গাধা তোমার শাস্তি, রাজামশাই শাস্তি দিচ্ছি জঙ্গলের রাজা। গাধা তোমার শাস্তি কিছু নয়, তুমি বাবা যাও খাও দাও ঘুরে বেড়াও, তোমাকে আমি বেকসুর খালাস দিয়ে দিলাম। আর হরিণ বলে কি? তোমাকে আমি ফাঁসি দিয়ে দিলাম, এর গর্দানটা নিয়ে নাও। হরিণ চমকে উঠেছে, কিরাম হলো সালাম। আর নিজে দেখছি সবুজ আকাশ সত্যি তো না নীল, তো ফাঁসিটা ওর হওয়ার কথা, আমার কেন হলো? রাজামশাই বলে হ্যাঁ আপনি ফাঁসি দিন, আমার দুঃখ নেই। আপনি গাধাকে ছেড়ে দিলেন, আমার কোনো দুঃখ নেই। আপনি আমাকে শুলে চড়াতে বললেন, আমার কোনো দুঃখ নেই। কিন্তু আমার কথা হচ্ছে এই 5 ঘন্টা ধরে যে তর্ক করছি, আদেও কি আকাশ নিয়ে সবুজ? বলছে পাগল আকাশ নীল। বলছে তাহলে ওকে ছেড়ে দিলেন? বলছে আকাশ নীল জঙ্গল সবুজ আমি জানি, তোর ফাঁসি কেন দিয়েছি জানিস? বলে কেন? তুই গাধার সাথে তর্ক করলি কেন? বুঝতে পারেন না? তুই তর্কটা গাধার সাথে করলি কেন? ওই গাধার সাথে তর্ক করার জন্য তোর অপরাধ হচ্ছে এই ফাঁসি। তো সমাজের বুকে প্রচুর গাধা বার হয়েছে এখন, বক্তব্য কখন কি বলছে কোনো ঠিক নেই, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। এখন আমি কি নিজে ফাঁসির দায়ে আসামি হব? কথাটা বুঝতে পারছেন? শরীয়ত ইসলামের কথা হবে, দ্বীনের কথা হবে, কোরআন হাদিসের কথা হবে, ইজমা কিয়াসের কথা হবে। আর আমার ইয়াংস্টাররা বসে আছে, তারা যে কথাগুলো শুনলে মোটিভেট হয়, তাদের মোটিভেশনের জন্য যে কথাগুলো দরকার সেগুলো বলতে হবে। আজকে দেখুন তো ওয়াজ হচ্ছে, বাবা জিভ টেনে ফেলে দেবে বলো, সবসময় যদি চোখে আসতো উপর দিয়ে দেখবো কেন? মাইক্রোফোনের তলা দিয়ে দেখতে ভালো লাগবে আমায়, যার অভ্যেস সে করবে। কিন্তু আমি এতে তোমাকে কি দিচ্ছি, জাতিকে কি দিচ্ছি? কথাটা আমার বুঝতে পারছেন? আরে তুমি স্টেজের উপরে উঠে যে ন্যাক যে ভাবটা দেখাচ্ছে, তোমার ঘরে, তোমার বাইরে, তোমার দলিজে, তোমার আপনার দালানে, তোমার বাড়িতে, ওই ন্যাক তুমি দেখাও। কথা বুঝতে পারছো? জলসায় গিয়ে বলছো কুমোর ছাড়া বাথরুম করি না, আর উল্টো দিকে দেখা যাচ্ছে হাটে লোটা নিয়ে দৌড়চ্ছ সাজে। কথা বুঝতে পারছো?
একটা নতুন গাড়ি কিনে ফেললে সেই গাড়ি লাইভ দিতে 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 মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই গাড়িতে আজকে এই জিনিসটা লাগালাম, আজকে বন্ধুরা হ্যালো গাইস, এই গাইস এই হয়েছে, গাইস ওই হয়েছে, সেই গাইকে একদম প্রেগনেন্ট করে দিচ্ছে। বুঝতে পারছেন? মনে মনে আমাদের হাসি পাবে না? ভাই 4টে টায়ার বিক্রি করে দিল, এরকম গাড়ি হয়ে যাবে। আল্লাহ শুকরিয়া আদায় করে বলছে, কই কোনোদিন তো শখ হয়নি যে আমার গাড়িটা নিয়ে হ্যালো গাইস এইটা হচ্ছে অফরোডিং টায়ার, হ্যালো গাইস এটা সোনারকেল লাগানো আছে, হ্যালো গাইস এই টায়ার গুলো আপনার সব অফরোডিং টায়ার, এগুলো আপনার কি বলে মনে হয় না? কেন, কিসের জন্য? এতে সমাজ কি পাবে আমার কাছে? জাতি কি পাবে আমার কাছে? ভাইজি আমার কথা বুঝতে পারছেন? কিছুক্ষণ পরে বলে বাবারা আল্লাহ মেরে ফেল দেবে, বলো মাটো ভাষায় মেরে ফেল দেবে বলো। একটা শ্যাল এসতেছিল, শ্যাল এসতেছিল, সিটির লোক বুঝতে পারবে, আপনারা বুঝতে পারবেন। এটা কোথায় দেখছি? তা আলেম ওলামাদের কথা বলার আগে তার বাচন ভঙ্গি, প্রকাশ ভঙ্গি, তার সেন্স অফ হিউমার, তার সবকিছু ঠিক করে বলতে হয়। কোন দিকে চেহারা রাখলে, কোন দিকে কিভাবে বললে ক্যামেরা তোমাকে সুন্দর নিয়ে মানুষের কাছে তুলে ধরবে, সেই জ্ঞানটা করতে হয়। কাজের যেমন অ্যাক্টার্স দের তো তুমি কোন ভাষায় কথা বললে মানুষ সহজে নিতে পারে, সেই প্র্যাকটিসটা তোমায় করতে হবে না? আমি কথা কি ভুল বলছি নাকি? আপনি ভাবছেন আমি একটা বক্তব্যকে টেনে টেনে 3 ঘন্টা পর্যন্ত নিয়ে যাচ্ছি না। আপনি যতক্ষণ ওই 3 ঘন্টা মানে 15 মিনিটের পরে তার মাথা অন্যদিকে যেতে পারে, ও চাচ্ছে কতক্ষণে শেষ হবে। আপনি মাথায় রেখে বক্তব্য দিতে হবে যে আমি এই স্টেজে নয়, দূরে যে মানুষটা আমার ওয়াজ শুনছে 5 মিনিটের মধ্যে এটার ফিনিশিং চাইছে, ওতে 5 মিনিট এটা ফিনিশিং করে অন্য কথা বলে আমি মানুষকে বুঝাই সেও ভালো, কিন্তু ফিনিশিংটা 5 মিনিটই রাখতে হবে। এগুলো মনি সাহেবগুলোর মাথায় জিন্দেগিতে ঢুকবে যদি না চর্চা করে। আমার কথা শুনতে খারাপ লাগছে নাকি? এই লাইনে যারা পড়বে তারা বুঝতে পারবে। অতএব এমন কোন ল্যাঙ্গুয়েজ, এমন কোন ভাষা আমাদের ওয়াজ হচ্ছে, আমি সেটা চমকে উঠেছি ভাই। ওরে বাবা আল্লাহ জিভ টেনে ছিঁড়ে ফেল দেবে হলো, কি হলো? আরেকবার ঘুরি, আবার টিটি করে মেরে আবার 10 সেকেন্ড পিছিয়ে নিচ্ছি। আল্লাহ জিভ টেনে তুমি মেরে বলো, ঠিক করতে পারি। কি বললো কথাটা? মানে আল্লাহ তোমায় জিভ টেনে পায়ের আঙ্গুলে বেঁধে দেবে। ওই কথাটা আমার একজনের মুখে ভালো লাগতো, আমার প্রাণ পুরুষ, আমার কলিজার মানুষ, আল্লাহ তাকে জান্নাতে আলা মাকাম দান করুক। এই কথাটা একজনের মুখে ভালো লাগতো, সে মানুষটা হচ্ছে মাওলা বক্স সাহেব নবরাল্লাহু মারকাদা, বসিরহাটের নেওরা দিঘি। শোনেন না তার ভাই? আহা, আল্লাহ তাকে জান্নাতে আলা মাকাম দান করুক। আমি সেদিন রাত্রে ওই ইয়েতে জলসাই যে ওনার কবর জিয়ারতের জন্য ঢুকবো ভাবলাম, বলছি ওনার বাড়ি থেকে মাঠের দিকে কবরটা কোথায় হয়েছে। আমি ওনার ওয়াজ খুব শুনতাম, আমি এখন আমার এতে ওনার ওয়াজ আছে, বড় মহব্বত করতাম আমি ওনাকে। এবং বাস্তব কোরআন হাদিসকে সামনে রেখে বাস্তব কথাগুলো তুলে ধরা, ওসব জিনিস ওনার মুখেই সাজে। গুরু যে কোনো কথা যাত্রার মুখে সাজে না। আর বিনয়িনী নারী কারা? তারা সে কারা? খেয়াল করেন যদি কোন সন্তানকে মায়ার বাপ কাছে রাখে, খোকা এদিকে, মা বাপের আওয়াজ শুনে যে ছেলেটার বুক কানা কেঁপে যাবে, না জানি আমার জনগণের কাছে কি করলাম। এইসব ভাষা ইনার মুখে সাজে, এক একজনের স্পেশাল এক একটা মুখ আল্লাহ করে দেয়। আমি ওয়াজ শুনতে শুনতে বাড়িতে ঢুকেছি, আমার গাড়িতে, বাড়িতে ঢুকে আমি কানে লাগিয়ে দিয়ে আমি তখনও শুনছি আর খাচ্ছি। ফজরের নামাজ পড়ে শুয়েছি, পরের দিন বাইরে বেরিয়েছি, আমার কাছে খবর দিচ্ছে যে উনি ইন্তেকাল করে গেছে। খুব কষ্ট লেগেছিল।
আপনারাও তার প্রতি খুব মহব্বত রাখবেন, আপনারা মাঝে মধ্যে তার মাজার কবর জিয়ারত করতে যাবেন। আমার এলেম বক্স চাহাজিও ইন্তেকাল করেছে, কবর জিয়ারত, যত বড় বড় আলেম ওলামারা ইন্তেকাল করেছে, আমি তো সবার নাম সব লিস্ট ধরে বলতে পারি না। আপনারা মহব্বত রাখবেন, এটা হচ্ছে ওলামাদের সঙ্গে মহব্বত রাখা জরুরি, তাই আমি বললাম। তো ওয়াজ হচ্ছে কি, ওটা একজনের মুখে সাজে, সেটাই যে এই মানুষটার মুখে। বাবা আল্লাহ রড নিয়ে তোমার পেটের মধ্যে ঢুইকে দেবে, ঢুকিয়ে দেবে, ঢুইকে দেবে। চোখ গেলে দেবে বলো, আঞ্চলিক ভাষার মধ্যে গুলো পড়ে না, আঞ্চলিক ভাষার মধ্যে পড়ে। এই হুজুর যিনি বলছিলেন পাবলিক এন্টারটেইন করার, হাসাবার জন্য নয়। আর শুনুন, আপনি যে ওয়াজটা করছেন, আপনি বলছেন বাবারা তোমার চোখ গেলে দেবে, আল্লাহ তোমার চোখের মধ্যে শিক ঢুকিয়ে দেবে, পেটের মধ্যে রড ঢুকিয়ে দেবে, আল্লাহ তোমার জিহ্বা টেনে পায়ের আঙুলের সঙ্গে বেঁধে দেবে। এইসব কথাবার্তা তুমি যে বলছো, তুমি কি ভাবছো এতে মানুষ হেদায়েত হয়ে যাবে? কথা বুঝতে পারছেন? বরং ভয় খেয়ে যাবে। আর এক ওয়াক্ত নামাজ কাজা করলে বাবা 80 ওয়াক্ত জাহান্নামের মধ্যে ঢুকতে হবে। এক ওয়াক্ত মানে কত? বাঁচবেন কদিন? না, লজিক্যালি বুঝেন আমাকে। 65 কি 70 বছর। তো যারা প্রথম দিন নামাজ কাজা করেছে ওদের তো গেম ফিনিশ। এখন 24x7 নামাজ পড়ে লাভ কি? ও তো প্রথম দিনই 2,88,00,000 এত বাপরে, হিসাবের বাইরে, ক্যালকুলেটর বাস্ট হয়ে যাবে। তো প্রথম যেদিন কাজা করেছে সেদিনই তো গেম ফিনিশ। এখন 24x7 যদি আমরা নামাজ পড়ি, আর শুনতে পারবো কেউ? এই ওয়াজটা আপনি শোনাচ্ছেন, আর যে হাদিসটা শোনাচ্ছেন, এই হাদিসের গ্রহণযোগ্যতা কতটা? দেওবন্দের মৌলানা জাকারিয়া সাহেব কি লিখেছে আপনি দেখুন তো। এই হাদিসটা সনদ সম্পর্কে দেখুন তো। এই যেন আমার কথা বুঝতে পারছেন? আফসোস, ছেলেটা ওদিক দিয়ে উঠে পালিয়ে যাচ্ছে। চলে যাচ্ছিস কেন? দূর হুজুর, ওয়াজ শোনা যাবে না। সিনেমা টিনেমা দেখতাম, একটু ফিল্ম দেখতাম। এমন করে বলছে যে জিভ টেনে পায়ে বেঁধে দেবে, চোখে পেটে রড ঢুকিয়ে দেবে, বলছে চোখে শিক দিয়ে দেবে। মনটা খারাপ লাগছে। আমার আল্লাহ তো রহমানুর রহিম, আহা আমার আল্লাহ তো গফুর রহিম, আমার আল্লাহ তো বান্দার চোখের পানি সহ্য করতে পারেন না। আরে হুজুর এমন বলছে যেন আল্লাহ গুন্ডা, নাউজুবিল্লাহ। এমন বলছে যেন আল্লাহ আযাব দেয়া ছাড়া কোনো কাজ নেই। সহ্য হয় বলেন তো? আমি চলে যাচ্ছি। প্লিজ সিট ডাউন, প্লিজ বি সিটেড। কিচ্ছু হবে না, বস, আর বলবে না। খানিকক্ষণ পরে ওয়াজ করতে করতে আবার বলছে ইউরসালু মিনকুম আজওয়াজুম মিন নার ওয়া নুহাসুন ফালা তানতাসিরান। আকাশ থেকে আগুনের গোলা ছুড়বে বাবা, কেউ সাহায্য করার থাকবে না। বাবা ওয়াজই শুনবে না, চল না। ফের বলছে আগুন দিয়ে আকাশ থেকে মারবে। এই যুবকগুলা, এই সোনার ময়না কোথায় যাবি? মনি সাহেবরা আশার আলো দেখাবার বাদ দিয়ে গর্তেই পড়ে আছিস, আরো দুর্মুষ দিয়ে তোমাকে চেপে দেবে। দুর্মুষ বোঝেন? দুর্মুষ বোঝেন? এই যে ঠুকে ঠুকে ইট টিট গুলো প্লেন করে, একে তুমি গর্তে পড়ে আছো, একে আমরা গর্তে পড়ে আছি, আরো দুর্মুষ দিয়ে চেপে চেপে হুজুররা বাজিমাত করতে যে এমন ভয় দেয়। আর তোমাদের যত ভয় দেখাবো আমাদের কামাই তত বেশি। যত তোমাদের ভয় দেখাবো। একটা ফিল্ম এসেছিল পিকে বলে, বুঝলেন? ওনার রাজকুমারী রানী ডাইরেক্টর। এই হোটেলে আপনার কি বলে, তাজ বেঙ্গল হোটেলে, তাজ বেঙ্গল হোটেলে একটা প্রোগ্রামে আমার সঙ্গে দেখা হয়েছিল। সম্ভব আজ থেকে 3 বছর 3.5 বছর আগের কথা বলছি আমি। তো কথায় কথায় উনিও বিভিন্ন কথা বলছিলেন, আমিও কথা বলতে বলতে আমি বললাম, উনি আমাকে কতগুলো ক্লিপ দেখালো যে আমি এই বাস্তব, আমি এই যে আমি একটু নস্টালজিক মেন্টালিটি, পুরনো জিনিস আমাকে খুব ভালো লাগে, একটু আমি বাস্তবটাকে তুলে ধরতে পছন্দ করি। আমি ফিল্ম করি, কিন্তু আমার ফিল্মের ধরনটা হচ্ছে এই টাইপের। ডর কা বিজনেস বলে আমাকে কিছু দেখিয়েছিল, সেটা দেখুন আজকে আমাদের কাছে ডর কা বিজনেস এসে গেছে। পাবলিককে যত ভয় দেখাবো, ইয়াংস্টাররা তত ভয় করবে, হুজুরদের কামাই তত বাড়বে।
একটা নেতা ভুল করলে চিৎকার করে বলছেন, একটা ভাড়া ভুল করলে চিৎকার করে বলছেন, একটা দোকানদার ভুল করলে বলছেন, একটা মাস্টার ভুল করলে বলছেন, একটা ডাক্তার ভুল করলে বলছেন, একটা হুজুর ভুল করলে চুপ। কেন? ওরা হুজুর ছাড়তো কেন? ওরা হুজুর ছাড়তো, ওরা মৌলানা ছাড়তো, ওখানে আপনার মুখ বন্ধ। না না, এর নাম সিলসিলায় ফুরফুরা শরীফ নয়। আপনি ফুরফুরা শরীফ একবার যাচ্ছেন না কেন, বসছেন না কেন? দাদা হুজুর মুখে দাদা হুজুর, আর মনেতে ওই দেশ বিদেশের অন্য রাজ্যের মানে হুজুর ঢুকে আছে। এই কথা বলতে যাবে বিশাল কেস খেয়েছিলাম জানো, মুখে দাদা হুজুর আর মনে বিশাল ভাইরাল কেস খেয়েছিলাম, ওই জন্য ঝড় বলি না। কি জুলুম! আরে চুপ রহো তো কলেজা জ্বলতে হ্যায়, কুছ কহো তো ফির রুসওয়া হ্যায়। চুপ করে থাকলে কলজে জ্বলে, আর বললেই দুশমনি তৈরি হয়। কি করব? শুনুন, না না, এইসব ঠিক না। আল্লাহ রাসূল বলছে, এই দুনিয়ার ইমামেরা, এই দুনিয়ার আপনার মুকাররিরেরা, এই দুনিয়ার ওয়াইজেরা, তোমরা বেশি বেশি করে আল্লাহর রহমতের কথাটা শোনাও, কারণ আল্লাহর গজবের থেকে তার রহমতের হাত ৭০,০০০ গুণ লম্বা। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমরা কেন করব না? আমরা কেন গজবের ওয়াজ করব? আমরা কেন বলে দেবো না ভাই উমরি কাজা বলেও কোনো কিছু আছে, তুমি নিয়ত করে উমরি কাজা আরম্ভ করে দাও। আমরা বলার সময় বলছি গান মুখস্থ করেছো, সুর মুখস্থ করতে পারো না। আমরা ওয়াজ করে বলে দিচ্ছি গান মুখস্থ করেছো, আত্মাইয়াত মুখস্থ করতে পারো না। আমরা বলে দিচ্ছি সূরা আপনার গান মুখস্থ করতে পারো, গালাগাল মুখস্থ করতে পারো, আর তোমার কি বলে দোয়া কুনুত মুখস্থ করতে পারো না। ওয়াজ করে বেরিয়ে গেলাম, তোমাকে একদম চাঙ্গা ঝেড়ে দিয়ে বেরিয়ে গেলাম। হ্যাঁ, ঘুরিয়ে যদি আমার কতগুলো শিক্ষিত ভক্ত যারা আছে তারা যদি উঠে বলে হুজুর সলিউশন বলুন, আপনি সমস্যা তো করে দিয়ে চলে গেলেন, রাগলেন, ঝাড়লেন, জুতো দিয়ে মারুন, সহ্য করে নেব। এই যে আমরা পারি না, দ্যাট ইজ আওয়ার ফল্ট। আই এগ্রি, আমি স্বীকার করছি এটা আমাদের ফল্ট। কিন্তু আপনি বলুন, এখন পর্যন্ত শিখিনি, উপায়টা কি আছে? সলিউশন বলুন। হ্যালো, বক্তব্য বুঝতে পারছেন? এখান থেকে আপনার কাছ থেকে যতদিন না শিখছি ততদিন গালাগালটা বইতে পারবো না, যতদিন না সূরা শিখছি, মুখস্থ করতে পারছি। একটা সলিউশন বলে দিন। ওয়াজটা আপনারা বুঝতে পারছেন? আমি বলে দিচ্ছি, এই যুবকেরা, নিরাশ হওয়ার কিছু নেই। তোমার সূরা মুখস্থ নেই, সূরা মুখস্থ করেনি, কোনো ব্যাপার নয়। যেটাই করবে নামাজের মধ্যে যাই বলো ওটাই আল্লাহর প্রশংসা। যতদিন না তুমি পাচ্ছ সঙ্গে সঙ্গে তুমি ততদিন করো। তুমি ট্রাই করো ফজর থেকে, কাল থেকে আরম্ভ করে দাও। নামাজে যে দাঁড়িয়ে যাও, আল্লাহ জোহরের নামাজ পড়ছি 4 রাকাত ফরজ, আল্লাহ আপনি কবুল করবেন। কাবা শরীফের দিকে মুখ করে পড়ছি, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান। মুখস্থ নেই তো কোনো ব্যাপার না বন্ধু, ঘাবড়ে গেলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন অতটুকু মুখস্থ আছে তো? তারপর সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল, ওই তো ছোট্ট মতো মুখস্থ আছে। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। মুখস্থ আছে তো? ছোটগুলো মুখস্থ নেই? যদি তাও না থাকে সুবহানাল্লাহই পড়েন 3 বার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আবার আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দাঁড়িয়ে পড়ুন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করুন, আবার রুকুতে যান, আবার সিজদায় যান, এবার বসুন। আত্তাহিয়াতু লিল্লাহি, অত মাথা মারার দরকার নেই। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আমি যেটা বলছি বলুন তো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না, এটা সবাইরই মুখস্থ আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিছুক্ষণ করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই দেখছেন তো নাকি? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ফজরের নামাজ হলো 2 রাকাতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আল্লাহ বলছে মুসাল্লা পর্যন্ত আসা তোর কাজ, নামাজের মধ্যে দাঁড়ানোটা হলো তোর কাজ, আর কবুল করাটা হলো আমি আল্লাহ আমার কাজ। নারে তাকবীর, ফুরফুরে শরীফ মেহরাজ হুজুর কিবলা, নারে তাকবীর। কথাটা আমার বুঝতে পারছেন না নাকি? মাইক ফেড়ে গেল, তোমার মাইকে বলুন তুমি এমনি না তুমি করো, তোমার এমনি গলা সুন্দর, ঠিক আছে? হ্যাঁ, গলা হেভি ভয়, বেচারা চমকে উঠেছে যে দিল আমার ইউনিটটা শেষ করে। ভাই আমার কথা আপনারা বুঝতে পারছেন তো নাকি? তুমি নামাজ পড়িনি যেমন তোমায় গালাগাল দিলাম, নামাজ কেন শিখুনি, সূরা কেন মুখস্থ করিনি যেমন তোমায় গালাগাল দিলাম, সাথে সাথে দেখো একটা সমাধানের রাস্তাও তোমাকে আমি দেখিয়ে দিলাম। ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো? আর আমি যদি রাগারাগি করে চলে যেতাম, আমি যদি রাগারাগি করে চলে যেতাম, আমার দিকে রাখেন, আমি যদি রাগারাগি করে চলে যেতাম আপনাদের মনটা কি ভালো লাগতো? যে ভাইজান সমাধানটা তো দিলেন না, রাগারাগি তো করে গেলেন। এরপরে যুবকেরা কি করে মুখস্থ হবে? শোনো, রিসাইটেশন অফ কোরআন ইউটিউবে সার্চ করে দাও, সূরা ফাতিহা সার্চ করো, কানে লাগাও। যে তুমি শোয়ার সময় কানে লাগিয়ে দিয়েছো, কোরআন তেলাওয়াতের সওয়াব পেলে। আর পৃথিবীর বুকে যত তাড়াতাড়ি কোরআন মুখস্থ হয় অন্য কিছু মুখস্থ হয় না। 2 দিন 4 দিন 10 দিন এরকম করতে করতে 1-2 মাস তুমি চেষ্টা করে যাও, যতদিন না পাচ্ছো তুমি 2টো সূরা মুখস্থ করো, সূরা ফাতিহা সূরা ইখলাস মুখস্থ করো। তারপরে ওই যেগুলো দোয়া দরুদ যেগুলো আছে তুমি ইউটিউবে সার্চ মারো, কানে লাগাও, মুখস্থ করো। 1 মাসের মধ্যে তুমি সব শিখে যাবে, কিন্তু ইচ্ছা থাকতে হবে। যুবক ভাইরা হাত তোলো একবার। সব বুড়ো? নো প্রবলেম, বিয়ে শাদী হবে না, বুড়ো টুড়ো বলো না, হাত নামিয়ে না। আমি এই কথাটা বললাম, কষ্ট লাগলো শুনে। একটা সলিউশন, মানে যেটা থেকে সমাধান আপনি পাবেন, যেটা থেকে আপনি সূত্র খুঁজে পাচ্ছেন, ধর্ম পালন করব মাঠে ময়দানে চিৎকার করে নয়। চলুন, আমার রাসূল তাই বলে দিচ্ছেন, পৃথিবীর বুকে তোমরা যখন কাউকে কোনো কিছু শোনাবে তখন মাউইযাতান হাসানা উদউ ইলা সাবিল রাব্বিকা, যখন আল্লাহর রাস্তায় কাউকে দাওয়াত দেবে, কাউকে বোঝাবে, তখন কি করবে? মাউইযাতান হাসানা, তাদেরকে উত্তম ভাবে উপস্থাপন করবে, তাদের কাছে সুন্দর করে ওয়াজ করবে, তবেই তারা আপনার ধর্মের পথে আসবে। আপনার স্ত্রী নামাজ পড়ছে না, আপনি আপনার মায়ের সামনে স্ত্রীকে বলতে পারবেন না যে আপনার বউ নামাজ পড়ছে না, আপনার মায়ের সামনে আপনি বলতে পারবেন না। ঘরের দাওয়ায় দাঁড়িয়ে আছে, আপনি তাকে ভেতরে নিয়ে যান, আপনি তাকে বলুন, শোনো একবার ভিতরে চলো, কি হয়েছে, একটু কথা আছে, ভিতরে নিয়ে যে তার হাতে হাত দিন, হাতে হাত রেখে বলো, ট্রাই করো না একবার দেখি, একটু নামাজটা ট্রাই করো না, দেখো না ভালো লাগে নাকি। আপনি আপনার মায়ের সামনে বললেন, তার প্রেস্টিজে লাগতে পারে। আপনি একে ধমক দিয়ে, তম্বি করে, জোর করে ঘাড়ের উপর ধর্মকে চাপিয়ে দিতে পারেন না। বর্তমান সময় মেয়েরা বলেন, ছেলেরা বলেন, তাদের একটা রুচি, একটা অন্যরকম ব্যাপার আছে, তাদের কাছে তাদের মতো করে মোটিভেট করা দরকার। ধর্মটাকে উপস্থাপন করুন তাদের কাছে তাদের মতো করে। আর তা নাহলে আপনার কিছুতে কিছু লাভ হবে। আমার যুবক ছেলেরা একটু সিনেমা দেখে ভুল করে ফেলেছো, আমার যুবক ভাইয়েরা একটু ভিডিও দেখে তুমি ভুল করে ফেলেছো, মাঝে মধ্যে দুটান মেরেছো, কি গাঁজা, বুঝতে পারছেন না? আরে গাঁজা যে এরকম টেনে খায় আমি জানতাম না। সবকিছু দেখো, এখন বিয়ে বাড়িতে যাও, হুঁকো খেত আগে ভুল করে, যে হুঁকো খেত, হুঁকো এখন জাতে উঠে গেছে, হুক্কা, বিড়ি জাতে উঠতে পারে। কদিন আগে একটা ফিল্ম অ্যাক্টর মারা গেল না, সুশান্ত সিং রাজপুত, রিয়া চক্রবর্তী বলে একটা মেয়েকে ধরলো, ধরার পরে জিজ্ঞাসা করলো, আপনারা কি কোনো, তুমি কি কোনো নেশা করো? বলছে নো, উই গট সাম ম্যারিজিওনা। আমি তো শুনে পাগলা হয়ে গেছি, কি সুন্দর নেশা, হ্যাঁ ম্যারিজিওনা, কি সুন্দর নাম। গুগল ডিকশনারিতে ম্যারিজিওনার মানে দেখছি লেখা আছে গাঁজা। বাংলার গাঁজা, হিরোইনদের কাছে ম্যারিজিওনা।
অনেক যুবকরা আছে গাঁজা টেনে ফেলেছো তো ফেলেছো, কি হলো এমন? অনেক আছে মদ খেয়ে ফেলেছো তো ফেলেছো, কি হলো এমন? ভাইজান এত হালকা করে দিচ্ছেন। আরে বাবা, দিন তো আর ফিরাতে পারবি না। রাতের অন্ধকারে নীরব নগরীতে চলে যাও। আল্লাহ বলছেন কিরাম, ওমাই ইয়ামাল মাসকাল ফামাই ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওমাই ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। কর্ম প্রধান করহু বিসরাখা জস করনি তসফল চাখা। কর্মটাই তোমার কাছে সব। ভালো কাজের একটা একটা হিসাব আমায় দিতে হবে, আর খারাপ কাজের যারা যারা হিসাবটাও আমাকে দিতে হবে। কথাটা বুঝতে পারছেন? এখন আল্লাহকে কি বলবেন? আল্লাহ আমি গাঁজা খাই, আমায় জান্নাতে দাও। আল্লাহ আমি সিনেমা দেখেছি, আমাকে জান্নাতে দাও। বলা সম্ভব হবে? বলা আপনি কি আল্লাহকে বলবেন আল্লাহ আমি সিনেমা দেখি, আমাকে জান্নাতে দাও, আমাকে ভালো এ দাও, সওয়াব দাও? বলতে পারবেন? এটা কি খারাপ করেছো? আল্লাহ বলছে শাস্তি নেওয়ার জন্য তৈরি হয়ে যাবে। আল্লাহ শাস্তি নেওয়ার মতো কারো ক্ষমতা আছে? হাত তুলে দেখান তো, আছে কি কারো? পারবেন না। আল্লাহ গো ভুল হয়ে গেছে, তুই ভুল করলি কেন? করে ফেলেছি আল্লাহ বন্ধু বান্ধবদের পাল্লাই। যুবকেরা শোনো, আল্লাহ মাফ করে দাও, শাস্তি দিও না। না তুই একটুখানি শাস্তি নে, না আল্লাহ একটু শাস্তি নেওয়ারও ক্ষমতা আমাদের নাই। আল্লাহ গো কোরআনে তাহলে বলেছো কেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ? সুবহানাল্লাহ। কোরআনে কেন বলেছো যে বান্দা তুই পাহাড় সমান গুনাহ করলেও তুই আমার রহমত থেকে নিরাশ হবি না? আশা করে আছি আল্লাহ। এটা আমাদের রাস্তা দিয়ে ট্রেনে যাচ্ছে আর আমি গাড়ি দিয়ে ঢুকছি, তাকে দেখে মুসলমানদের লোক, বুঝলে? ও চাচা, মাল খেয়ে ফিরছো, এখন মদ খেয়ে যাচ্ছ? বাপ, আমি খোদার কসম করে বলছি আমি মদ খাইনি। কি খেয়েছো তুমি? আমি গাঁজা খেয়েছি। ঠিক আছে, গাঁজা খেয়েছি। কি ভালো জিনিস খেয়েছো, মদ খেয়েনি, গাঁজা খেয়েছো। আল্লাহর কাছে যাবে যখন জ্ঞানই দেবে, বুঝতে পারবে, সাইজ করে দেবে একদম। আর দেখুনি তো আল্লাহর আযাব, আল্লাহর শাস্তি দেখুনি তো কি করলো? শোনেন, বলে কি বলছে আমার দেখার দরকার নেই। কেন? ওরই তো বান্দা, ও ভালো রাখবে, খারাপ রাখবে, ঠান্ডা করে রাখবে, আগুনে পোড়াবে, মারবে, ধরবে, ওর বান্দা। ও মেরে, ও কষ্ট দিয়ে, ও আযাব দিয়ে যদি ওর না কষ্ট হয় তো মোর কিসের কষ্ট? আমার কসম খোদার, একদম সেই মহান সত্তার কসম করে বলছে, আমার পা থেকে মাথা পর্যন্ত লোমটা খাড়া হয়ে গেল, আর ভেতরটা কেমন কেঁদে উঠলো আমার। আচ্ছা, এটাই তো আমার আল্লাহ বলেছেন। ও মাতালের মুখ দিয়ে বেরোচ্ছে। আল্লাহ বলছে যে বান্দা আমি তোদেরকে এত ভালোবাসি যে কোনো মুমিনের পায়ের নিচে যদি একটা ছোট্ট খেজুরের কাঁটা ঢুকে যায় তার গুনাহ সাগীরা গুলো আমি ঝরিয়ে দিই। সুবহানাল্লাহ। এটা সত্যি তো। আমি চুপচাপ হয়ে গেছি। দুনিয়ার জমিনে কোনো মা তার সন্তানের কষ্ট, মা মেরে কোনো বাচ্চাকে মেরে ফেলতে পারবে কি? মায়ের কষ্ট হবে না? তোরই ছেলে, তুই মারবি, মার। তো আল্লাহ তোমারই বান্দা, যা পারো করো, আমরা তো ভুল করবোই, আমাদের নফস দিয়েছো পরিষ্কার হিসাব। না তুই ভুল করলি কেন? মা বোনেরা শোনো না, ভুল করলি কেন? আল্লাহ আপনি আমাদের আকলে সালিম দিয়েছেন, জ্ঞান বুদ্ধি বিবেক দিয়েছেন। প্রথমে আমার জন্ম হয়নি, আমার আব্বার জন্ম হয়েছে, তারপরে আমার দাদুর জন্ম, তার আগে আমার দাদুর দাদু, দাদুর দাদু, তার আব্বা, তার আব্বা, তার আব্বা। প্রথম আব্বা হচ্ছে আদম আলাইহিস সালাম। আদম নবীর আব্বা নেই, অতএব আদম নবীর আগেও আপনি আল্লাহ। আল্লাহ আদম নবীর আগেও আপনি আল্লাহ, আর যেদিনই আপনি আল্লাহ সেদিনই আপনি রিজিক দাতা। যেদিনে আপনি আল্লাহ হয়েছেন সেদিনে আপনি কমপ্লিট হয়েছেন আল্লাহ, আধুরা আধা আপনি নয়। সুবহানাল্লাহ বলেন। কথাটা আমার বুঝতে পারছেন? আপনি যেদিনই হয়েছেন সেদিনই কমপ্লিট হয়েছে, আপনার কিচ্ছু বাদ ছিল না কোনোদিন। যেদিন আপনি আল্লাহ সেদিন রহমান, সেদিন রহিম, সেদিন খালিক, সেদিন মালিক, সেদিন রাজ্জাক, সেদিন রফিক, সেদিন সত্তার। আল্লাহ সত্তার মানে দোষ চাপা দেয়। আল্লাহ দোষ করার তো কেউ ছিল না, কার দোষ চাপা দিতে তুমি?
সুবহানাল্লাহ বলেছেন। পিছন থেকে বলুন আমার ওয়াজ বুঝতে হবে, টান সুর বাদ দাও। আল্লাহর একটা নামের অর্থ হচ্ছে গফুর। আপনি আসুন, সেই দিন মানুষের জন্মই হয়নি, অথচ আল্লাহ বলছে আমি ক্ষমাকারী। আমরা প্রশ্ন করবো আল্লাহ আদম নবীর আগে তুমি কার ক্ষমা করতে? তাহলে কি আমরা বলবো না আল্লাহ আপনি তো সবই জানতেন, এভরিথিং ইজ প্রি প্ল্যান্ড। আপনি জানতেন আমার আদমের সন্তানরা জন্ম হবে, তারা গুনাহ করবে আর আমার কাছে কাঁদবে, আর আমার কাছে রহমতের দরিয়া আছে। আমি এক ফোঁটা পানি পৃথিবীতে পাঠিয়েছি, কোটি কোটি মায়ের জন্ম হয়েছে আর মা তার সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। আমি রহমতের সাগর নিয়ে বসে আছি। মায়ের জন্মদাতা আমি আল্লাহর কাছে, বান্দা যখন গুনায় ভরা হাত নিয়ে কাঁদে, ওই হাতকে ঘুরিয়ে দিতে আমি আল্লাহকে বড় লজ্জা লাগে। আমি রহমতের দরিয়ায় জোশ পেরে আমি তার গুনাহ খাতাকে মাফ করে দিই। বলুন সুবহানাল্লাহ। অতএব বান্দা, তোরা যতদিন জন্ম নিয়েছিস, তোরা জন্মাবার আগে, আদমের আগে, তোরা গুনাহ করার অনেক আগে, তোদের সৃষ্টির আগে আমি আল্লাহ ক্ষমাকারী হয়ে বসে আছি। তাই লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা নিরাশ হবে না, আশা রাখ। ওয়াজটা আমার বুঝে গেছে? সবাই মিলে বুঝতে পেরেছেন? আশা রাখুন, কাল কি চেষ্টা করুন, হয়ে যাবে, তওবা করুন। কারণ এখন আর কেউ 3 ঘন্টা ধরে হলে বই দেখতে যায় না। জওয়ান বার হয়েছে আজকে, কতদিন হবে তাও? সাধু সেজুনি, আমি জানি তুমি জানো না, ইয়ার কি হচ্ছে? কতদিন বার হয়েছে? হ্যাঁ বলো, অসুবিধা কি আছে? 1 মাস হয়ে গেছে। ঠিক বলে, 1 মাস পার হয়ে গেছে। আগেকার এখানে অনেক বুড়ো বসে আছে, আধ বুড়ো বসে আছে, যারা একদিনে 3টে করে বই মেরেছে। কিন্তু এই যুবক ছেলেদের 1 মাস পার হয়ে গেছে, এত ভালো একটা ফিল্ম এলো, দেখতেই যায়। তো বাপ চাচাদের তো আল্লাহ অনেক আগেই হেদায়েত দিয়ে দিয়েছে, এদের মনটাও আল্লাহ শক্ত করে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। কোন ছেলেটা আছে হাত তুলে দেখাও যে প্রত্যেকদিন 3 ঘন্টা ধরে একটা করে বই মোবাইলে দেখে? পারবে দেখাতে? নেই। একটা বই লাগিয়েছে, 10 মিনিট দেখার পর ফ্রি ফায়ার ধরে গেছে, ফের খানিকক্ষণ খেললো, পাবজি ধরে গেল, ফের খানিকক্ষণ খেললো, আবার কিছুটা দেখলো। একটা বই আপনার ইয়েতে মোবাইলে দেখতে কমসে কম তার 1.5 থেকে 2 মাস টাইম লাগছে, তাও শেষ হচ্ছে। কথাটা বোঝার চেষ্টা করুন। মোবাইল যেমন বলছেন যে মোবাইলের মধ্যে সব দেখছে, চাচা এদের দেখার টাইম নেই। ওরা রাত্রে 100 জনের মধ্যে 100 জন ছেলেই যারা এখানে বসে আছে, 0.1% বাদ দিলাম, 99.9 ছেলেরা এদের কোনো না কোনো চ্যানেল সাবস্ক্রাইব করা আছে। কারো না কারো ওয়াজ নসিহত শুনতে শুনতে ঘুমায়, কেউ গান শুনতে শুনতে ঘুমায়। একটা ছেলে হাত তুলে দেখাতো। ভাইজি আমার কথা বুঝতে পারছেন? এই তো মাশাআল্লাহ, রাইট চয়েস, রাইট অপশন নিয়েছো। সত্যি তোমরা একটা ভালো পথে এগোচ্ছ, এবং ওটাকে রাইট টু ইউজ কিভাবে করতে হয় তুমি নিজে বুঝে যাবে। আল্লাহ তোমাকে আমাকে উভয়কে বোঝার তৌফিক দিক। এখন আমি বিদায় নিই। বক্তব্যে মনে ব্যথা নিলে আমাকে নিজ গুণে ক্ষমা করবেন। আর একটা কথা, আমার সামনে এখন এসছেন কি জানেন? হুজুর হযরত আব্দুল আজিজ বিন নগরী রাহমাতুল্লাহি আলাইহি, আমার মুফতি আজম মেজলা হুজুর, দাদা হুজুরের হাতে হাত দিয়া মানুষ। আমার মেজলা হুজুর পীর কেবলা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ থেকে আরম্ভ করে সব যখন ওদিকে যেতেন, ইনকিশাফের মধ্যে দিয়ে নিয়ে আগে জেনে যেতেন। দাদুজান প্রত্যেকবারে জলসায় যাবে, মন্দিরশ্বরী নদী নৌকায় করে পার করিয়ে দেখবে আব্দুল আজিজ পীর নগরী, আব্দুল আজিজ পীর নগরী রহমাতুল্লাহ আলাইহি। দাদুজান কি খেতেন মেজু হুজুর কেবলা? কি নিয়ে যেতেন? হ্যাঁ, ওই আপনার বাচ্চা মুরগি, মাছ, মাগুর মাছ বা পটল, এই সমস্ত হালকা তরকারি খেতেন, তেল খেতেন না। রান্না করে নিয়ে যে একদম নদীর উল্টো দিকে দাঁড়িয়ে থাকতেন, নৌকা যে লাগতো দাওয়াজানের সাথে দেখা করে ওখান থেকে একসঙ্গে আবার জলসায় যেতেন। এসব মোবাইল আজ ইউজ করছে বোকা ছেলেরা, তখন তারা ইউজ করে নিয়েছে। কে হাদিস পাকের ভাষায় বলে কুনতু, এই কথাটা আমি না ভেঙে দিলে আবার সব রাজমিস্ত্রি মাওলানা হয়েছেন আজকাল, সর্বনাশ। বুঝলেন? বেরদি ইনি কি করে জানতে পারতেন ইনকিশাফ কি জিনিস? আরে আশ্চর্য, ওয়াজ করতে যে খিস্তি পারলে হবে? গালাগাল দিলে হবে? এগুলো শুনে নিতে হবে।
হাদিসে কুদসি কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদুহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া লিসানুহু আল্লাযী ইয়াতাকাল্লামু বিহি। এর ব্যাখ্যাটা নিজেরা করে নেবেন। হাদিসে কুদসি কত নম্বর সনদ কি বলতে হবে না। হাদিসে কুদসি মানে যায়িফ, মওযু, মজলিস হওয়ার চান্সই নেই। এর ব্যাখ্যা নিজে করে নেবেন, কথাটা মিলিয়ে নেবেন, ঝামেলা শেষ। এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিই। আব্দুল আজিজ খান আপনার পীর নগরী রহমাতুল্লাহি আলাইহি নওয়াসা তশরিফ এনেছেন। আমার বড় মহব্বতের, খুব সুন্দর ওয়াজ নসিহত করে, না তো সুন্দর পড়ে মাশাআল্লাহ। এখন ওয়াজ নসিহত করবে। কি নাম বলেন তেনার? সবাই জানেন না? যারা যারা জানেন, হ্যাঁ, আমার ছোট ভাই জনাব হযরত মাওলানা আবুল বাশার সাহেব এখন ওয়াজ নসিহত করবে, আপনারা শোনেন। আর আমার শরীরটা খারাপ, তো মুসাফা করার জন্য হুটোপাটি করবেন না আপনারা। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করেন। আর জলসায় হুটোপাটি করবেন না, হ্যাঁ। বিশৃঙ্খলা দেখতে খারাপ লাগে। হুজুর চলে গেল, হুড়ুর করে উঠে চলে গেল। আরে নবীর মেম্বার ওইভাবে ছাড়তে নেই। কথা বুঝতে পেরেছেন? আপনারা যদি কাজায় হাজার থাকে, ধীরে সুস্থে একটু এনার দিকে ইশারা করে যান, আমার আপত্তি নেই। ঠিক আছে? এখন আমি বিদায় নিচ্ছি। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। दुरूद शरीफ। आज खातमुल अंबिया पैदा हुए, शाफिए रोज ज़ज़ा व सल्ली अला पैदा हुए। अर्श कुर्सी झुक गए तस्लीम अहमद के लिए। उठ खड़े हो मोमिनों ताज़ीम मोहम्मद के लिए। या नबी नारे तकबीर,